রাহুল ও অনিকা হানিমুনে এক পাহাড়ি রিসর্টের ঘরে ছিল। অনিকা বাথরুমে চলে গেল। রাহুল সোফায় বসে জানালার বাইরের পাহাড়ের দৃশ্য দেখছিল। হঠাৎ সে অনুভব করল কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকালো, ঘরে কেউ নেই, কিন্তু বাতাসে অদ্ভুত ফিসফিস শব্দ। তুমি একা নও। রাহুল চুপচাপ দাঁড়ালো। জানালা দরজা সব ঠিক আছে, কিন্তু ছায়া ধীরে ধীরে তার পাশে নড়তে লাগলো। হাতের কোনো স্পর্শ নেই, ছায়ার ভঙ্গি যেন হাসছে, ফিসফিস করে বলছে, নতুন জীবন, নতুন রাত। রাহুল ভয় পেয়ে দাঁড়ালো। সে বুঝল কেউ আঘাত করছে না, কিন্তু ছায়া শুধু তার উপস্থিতি অনুভব করছে, তাকে পরীক্ষা করছে। অনিকা বাথরুম থেকে বের হয়ে এলো। রাহুল অস্থির হলেও হাসি দিল। ছায়া ধীরে ধীরে স্থির হলো, কেবল বাতাসের ফিসফিস শব্দ শোনা যাচ্ছিল। ভোরে রিসর্টের আলোয় আবার দেখা গেল সব কিছু স্বাভাবিক।